মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুঝলে গিন্নি, কিছু যেন ভালো লাগছে না। হ্যাঁ গো, আমারও কিছুই ভালো লাগছে না। পুরো বিয়েটারই কেমন যেন একটা তাল কেটে গেল। হ্যাঁ, একদম ঠিক। এখন শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, অর্জুন ছেলেটা যেন ভালো হয়, ওদের দুজনের মধ্যে যেন খুব মনের মিলমিশ হয়। তাহলেই দেখো আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। কেউ কিচ্ছু করতে পারবে না, কোনো কিছুতেই কিচ্ছু এসে যাবে না, সব ঠিক হয়ে যাবে। কি মনে হচ্ছে তোমার, সেটা হবে? হবে হবে, নিশ্চয়ই হবে। তুমি দেখে নিও, দুটিতে যখন একসঙ্গে থাকবে তখন পাশাপাশি থাকতে থাকতে ঠিক মনের মিলমিশ হয়ে যাবে। হবেই, দেখে নিও। তাছাড়া আমাদের দিদি ভাই যা মিষ্টি মেয়ে, ওকে ভালো না বেশে থাকা যায় নাকি? কেউ থাকতে পারবে না, ঠিক হয়ে যাবে। দেখো, এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। আজ আমাদের কঙ্কার বিয়ে, কত আনন্দের দিন আমাদের কাছে। কতদিন ধরে কত প্ল্যান, কত কিছু, কিন্তু দেখো আজকে এখানে দাঁড়িয়ে এক ফোঁটাও ভালো লাগছে না। সবকিছু শোনার পর মনটা খুব আনচান করছে, বড্ড দুশ্চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। কোন বাড়িতে গিয়ে উঠবে কে জানে মেয়েটা। তুমি এত ভেবো না ছোট বৌদি, কঙ্কা আমাদের এত ভালো মেয়ে, ওর সাথে কিছু খারাপ হতেই পারে না। ভালো বলেই তো আরো চিন্তা হচ্ছে, কি করবে কে জানে। ও সবটা সামলে নিতে পারবে, তুমি দেখো, সব সামলে নিতে পারবে আমাদের কঙ্কা। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, ও ঠিক সামলে নিতে পারবে। আচ্ছা, শুনলাম অর্জুনের বাবা যখন দাদাকে এই কথাগুলো বলছিল তখন অর্জুন নাকি একটাও কথা বলেনি। না, বলেনি। তবে সে আর নতুন কি? ছেলেরা আর কবে দরকারের সময় কথা বলে বলো তো? বুঝলি রূপক, একটা জিনিস খুব মনে হচ্ছে, ক্যারিয়ারে এত সব ইম্পসিবল কেস সলভ করলাম, কিন্তু এই
আসল জায়গায় এসে মনে হচ্ছে বোধহয় হেরে গেলাম। এই বয়সে এসে একটা চূড়ান্ত শিক্ষা পেলাম। তাদের কি বলে যে মেয়ে মানুষের কথায় সংসারে কোনো সিদ্ধান্ত নিতে নেই। দাদা, এটা তো আমি প্রথম থেকেই বলছিলাম। তুই ভেবে দেখো, এই কথাটা আমি অনেক আগে বলেছিলাম। যেদিন আমি শুনেছি যে মেয়েটা নাচে, সেদিন থেকে আমার খটকা লেগেছে। এ কথা তো আমারও লেগেছিল। আপত্তি তো তখন আমি নিজেও করেছিলাম, কিন্তু অর্জুনের এত পছন্দ হলো মেয়েটাকে, তাই আমি এগোলাম। কিন্তু এখন বুঝতে পারছি বিরাট বড় ভুল করে ফেলেছি। এই মেয়ে শুধু নিজে নাচে না, অন্য কেউ নাচায়, আর সেটা আমি বুঝতে পারিনি। দেখো, আমি অর্জুনকে যা বোঝাবার বুঝিয়ে দিয়ে এসছি। কি বললি? তোকে বললাম যে এই যা মেয়ে, বেড়াল প্রথম রাতেই মারতে হবে। ওর গলার লিশ শক্ত করে ধরে রাখতে হবে। একটু ঢিলে পেলেই কিন্তু একে আর সামলানো যাবে না, এবং আমাদের পরিবার ও মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিটিয়ে দেবে এই মেয়ে। সেটা কি অর্জুন বুঝেছে? হ্যাঁ, বুঝেছে। বুঝবে না? ও আমাদের পরিবারের ছিল, কি বোকা নাকি? আমার একমাত্র ছেলের রূপক, আমারও কপাল বটে। কঙ্কাবতী, ইনি হচ্ছেন তোমার শ্বশুর মশাইয়ের পিসিমা, মানে অর্জুনের পিসি ঠাম্মি। প্রণাম করো। থাক, আর পরিচয় করাতে হবে না, ও আমাদের সবাইকেই চেনে। আর উনি হচ্ছেন তোমার শ্বশুর মশাইয়ের এক দাদার স্ত্রী, মানে অর্জুনের জেঠিমা। থাক থাক, হয়েছে। কঙ্কাবতী, এবার তোমার শ্বশুর মশাইদের প্রণাম করো। থাক, অনেক হয়েছে। প্রণাম করার কোনো প্রয়োজন নেই। অর্জুন, তোর বউকে অন্য কোথাও নিয়ে যা, যাকে ইচ্ছা প্রণাম করুক গিয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।